আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে এখানে, আল্লাহই ভালো জানে। বাবা, ভেড়ি নিয়ে যে কি কারবার চলছে তার কোনো ঠিক নেই। ভেড়ির মাছ যে কিভাবে চুরি হচ্ছে মলি সাহেব কিনছে, বুঝতে পারছেন বাবা? চলুন একটা একটা করে বলতে দিন আমাকে, অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন, তাই না? আমার বাপেরা চলে। তাহলে এক নাম্বার হলো কি? সৎ হতে হবে। সতের প্রথম নাম্বার নবী কি বললেন? দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখো। আর একটা কি? দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। একদম বাস্তব কথা। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও জান্নাতি। The messenger of Allah, peace be upon him, said, the best among those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। ঠিক না বেটি? তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন। এক নাম্বার, সৎ হতে হবে। দু নাম্বার, হালাল খাবার খেতে হবে। কি বললাম শোনেন, কদিন আগে আমি বোম্বাই গেছিলাম। কদিন আগে বোম্বাই গেছিলাম। তো বোম্বাই এক কলেজের প্রফেসর, কলকাতায় বাড়ি, বাঙালি মানুষ, হিন্দু মানুষ, আমাকে বলছেন উনি কোরআন খুব ঘাঁটেন। যা বুঝলাম, ওনার কথা শুনে বুঝলাম অত্যাধিক কোরআনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। কি বলছি জানেন? বলছে মারুফ সাহেব, আমি আপনার ওয়াজ কিন্তু কন্টিনিউ শুনি, প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি। আমি আহমেদাবাদের ওয়াজ থেকে শুরু করে এমন কোনো ওয়াজ শুনতে বাকি রাখিনি। তবে একটা কথা আপনাকে বলি, কোরআনে আল্লাহ পাক বলেছেন হালাল খাবার খাবে কারা? মোমেনরা। মোমেনদের সম্পর্কে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। কিন্তু ভাই অসুবিধা হচ্ছে নাকি? এদিকে অ্যাটেনশন করুন, ভালো হবে। মোমেনদেরকে তো কোরআনে আল্লাহ বলেছেন হালাল খেতে। তা আমি তো মোমেন নয়, তা আমি যদি মদ খাই আমার অপরাধটা কি? কিছু বুঝতে পারছেন? কোরআনে তো বলা হয়েছে মোমেনরা, সুদ হারাম মোমেনদের জন্য। কোরআনে বলা হয়েছে মদ হারাম, শুকরের গোশত হারাম, এটা মোমেনদের জন্য। আমি তো মোমেন নয়, তা আমি যদি সুদ খাই, শুকরের মাংস খাই, এগুলো হারাম খাবার যদি খাই, তো আমার কোনো অপরাধ নয়। তো আমাকে তো আল্লাহ বলেনি কোরআনে, আমার কথা তো কোরআনে বলেনি, মোমেনদের কথা বলেছে তো কোরআনে হালাল খেতে। শুনে নি না, চমকে যাবেন আজকে শোনার। এ ভাই, এই তুই চুপ মার, বস, শোনেন কথাগুলো, শুনে যান বাবা। আমি বললাম, স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? বলছে মোটামুটি 98% পড়েছি। বললাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কি মিস্টেক? বললাম স্যার কোরআনে
তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? যতদিন বাঁচবেন মনে রাখবেন, এটা যতদিন বেঁচে থাকবেন, বাবা আমার সঙ্গে আপনাদের দেখা হোক আর না হোক, এই তিনটি জিনিস মনে রাখবেন। তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে এই কোরআনে। এই তিন শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি দেখি? প্রফেসরকে আমি বলছি যে স্যার আপনি কি পড়েন দেখুন তো। কোরআনে প্রথমে হালাল খেতে বলেছে কাদের জানেন? নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। দলিলটা দিচ্ছে, শুনে নিন। ওনাকে দলিল তো দিতে হবে। বললাম শুনুন, 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কি? ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, হে নবীগণ, শুধু একজন নবীকে বলি, হে নবীগণ, হে রসুলগণ। আচ্ছা এইটা না দিলে হবে না? হ্যালো, এই আই জানটা যেন শান্তি হলো ভাই, এত কষ্ট হচ্ছিল আমার। চলেন এবার ভালো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন। ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলছেন হে রসুলগণ, নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম কাদেরকে হালাল খেতে বললেন? নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। আচ্ছা নবী রসুলদেরকে হালাল খেতে বললেন কেন? নবীরা তো হালাল খাবেনি, তো আবার বলার দরকার কি ছিল আল্লাহর? বলবো? হ্যাঁ, শুনে নিন, যাতে করে উম্মতের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই, পীর সাহেব মানে যা খুশি তাই, মলি সাহেব মানে যা খুশি তাই। কোরআন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে আল্লাহ যদি এরকম প্রশ্ন করেন, আমি আপনি কত বড় মানুষ, প্রশ্ন হবে না? শুনে নিন, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন আপনারা। চলো, তারপর আমি বলছি স্যার নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন, তারপরে কাদের বলেছে? মোমেনদেরকে হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে আছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলি কখনোই খেতে যেও না। তাহলে কাদেরকে বললো? মোমেনদেরকে বলল। এবার প্রফেসরের উত্তর দিচ্ছি, স্যার উনি বলছেন আমি তো রসুল নই আর আমিও মোমেন নই, তা আমার কথা তো কোরআনে বলেনি আল্লাহ। বললাম স্যার এটা ভুল করলেন, আপনার কথাও কোরআনে বলেছেন। শুনে নিন, আয়াতটা দিচ্ছি, শুনে যান অন্তত। আমার অনেক অমুসলমান ভাই আমার বক্তব্য শোনেন, তারা হয়তো ভাবে যে মদ শুধু মুসলমানদের জন্য হারাম, সুদ কারবার শুধু মুসলমানদের জন্য হারাম, আর কি বলবো আপনার ওই শুকরের মাংস শুধু মুসলমানদের জন্য হারাম। না বাবা, সকলের জন্য। কোরআন বলছে, দেখি আয়াতটা দিচ্ছি, মনে রাখুন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা
8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 168। কত বললাম বাপ? মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। 168 নম্বর আয়াত। আয়াতটা পড়ছি এবার। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি। আচ্ছা, মানব জাতির মধ্যে কি আমি আপনি পড়ি না? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে, মানে আদমের সন্তানকে মানব জাতি বলেছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন প্রফেসর পুরো চুপ, পুরো চুপ। হলো, আপনি শুধু ভাবেন মোমেন নাই শুধু হালাল খেতে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কুল কায়নাতের নবী। তা দলিল কি? দলিল কোথায় আছে কোরআনে? শুনুন, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আয়াতটা পড়ছি। আল্লাহ বলছেন, কুল, নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক সকলের জন্য আমাকে রসুল করে পাঠিয়েছে। আপনি কি ভাবলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে মুসলমানরা? সকলে ফলো করে, কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে, কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে। কিছু বুঝতে পারছেন আমার কথা? চলো তো বাবা, 2 নাম্বার হলো হালাল খেতে হবে। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? আজকের মুসলমানরা এখনো লেখাপড়ায় পিছিয়ে। যদি বলেন হুজুর, হুজুর আমি গরিব মানুষ, ছেলেকে লেখাপড়া শেখাতে পারি না, এটা কোনো কজ নয়, এটা কোনো কজ নয়, কারণ নয়। আপনি কি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, মিসাইল ম্যান, ভারতের একজন গৌরব, গর্ব, তার বাপের থেকেও আপনি গরিব? আপনি কি তার ইতিহাস পড়েছেন? পড়েননি। বাস্তবটাই বললাম, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি চেষ্টা করুন, চলবে। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদের, আবেগ নিয়ে চলবেন না। ইসলামে আবেগ নিয়ে চলে না, ইসলাম চলে বিবেকের উপরে। কিসের উপরে? বিবেক। কোরআন হাদিস চলে বিবেকের উপরে, আবেগ নিয়ে চলে না। একটা আয়াত দেবো, দেবো কি বলুন? এই দেখেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে বলছে, শোনো শোনো, একটা কথা বলি, তোমরা আমাকে ওই পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। কি বলল? পূর্ববর্তী নবীদের উম্মতেরা, তারা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি তোমরা মুহাম্মদকে করো না। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ, অনেকেই জাহান্নামী হয়েছে। বলছে একটু দয়া করে খুলে বলুন না। ব্যাস, সঙ্গে সঙ্গে আলোচনা চলছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হয়ে গেল। কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারার
10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? ইহুদিরা গো বাপ, ইহুদিরা উজাইর বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? উজাইর নবী ছিলেন একজন। উজাইর নবীর গোটা তাওরাত মুখস্থ ছিল। উজাইর নবীর গোটা তাওরাত মুখস্থ ছিল। এখন তাওরাতটা কি আপনাদের একটু খুলে বলি। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক মুসা নবীর উপরে 40 দিনের ভিতরে একটা কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত। আচ্ছা, সেই তাওরাত কিতাব কত পারা? 1000 পারা। কত কত কত? 1000 পারা তাওরাত কিতাব। আর তাওরাত কিতাব কবে নাজিল হয়েছে? রমজান মাসে 6 তারিখে। কত তারিখ? 6 তারিখ, মাথায় রাখুন। তো উজাইর নবীর তাওরাত কিতাব মুখস্থ ছিল। তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 অতি ভক্তি করতে গিয়ে লাস্টে কি বলল শুনবেন? এই উজাইর নবী নয়, উজাইর নবী নয়। ওই যে কে উজাইর? তাহলে কে? উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো হলো তো? আল্লাহ কি বলছে? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় 4টি। আল্লাহ নিজে বলছেন কোরআনে আল্লাহর পরিচয় 4টি। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। কিছু বুঝতে পারছেন? ওরা কি বললো? উজাইর আর ওমাল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। ব্যাস। ইহুদিরা কি বললো? উজাইর আল্লাহর বেটা। ব্যাস, শেষ। এবার খ্রিস্টানরা কি করলো? ওই আয়াতে আছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বললো ঈসা নবীকে, খ্রিস্টানরা এই নাসারারা খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো, 3টে দলে বিভক্ত হলো। কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। কি? এক দল কি বললো শুনবেন? এই ঈসা নবী নয়, ঈসাকে নবী বলো না তোমরা। তো কি? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলো। এবার আরেক দল বলছে ওদের মধ্যে, আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন? যেমন প্রশ্ন, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? আল্লাহ না। তা কি? তুই কি বলছিস? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। 2টো দল হলো। আরেক দল বলল হয় না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই নাসারা। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। ওরা যদি কুরবানি করে ওই কুরবানির গোশত আমাদের খাওয়া জায়েজ। আর এই সংখ্যা ঈসা নবীর জামানায় ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন। 12 জন ছিল। ঈসা নবীকে যখন 4th আসমানে তোলা হয়, যে ঘরটার ভিতরে ঈসা নবী ছিলেন, ওনার কাছে 12 জন ব্যক্তি বসেছিলেন। সে ওই 12 জন। বুঝলেন বাবা? এবার ঈসা নবীর উপরে যে কিতাব পেল তার নাম কি? ইনজিল, তাই তো? যাকে বলে বাইবেল। ইনজিল কিতাব কবে এলো? রমজান মাসের 18 তারিখে, 18ই রমজান। আচ্ছা, ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। আর তাওরাত কত পারা বললাম? 1000। আর একটা কিতাব এসছে, সে কিতাবটার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কবে এসেছে? আচ্ছা, এই ইনজিল কিতাবটা এলো কবে বললাম বাপ? 18ই রমজান। আর তাওরাত কিতাব এসছে 6ই রমজান। আর জবুর কিতাব এসছে 8ই রমজান। 150 পারা। কত? 150 পারা। এবারে আসছি, আমার হাতে যে কিতাবটা আছে
এই কিতাবটার নাম কি? কোরআনুম মাজিদ। এই কিতাবটা কবে এলো শুনেনি? 610 খ্রিস্টাব্দে। কত কত কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা, আজকে তারিখটা কত আছে? 18ই ডিসেম্বর 2025 সাল। কি বার? বৃহস্পতিবার। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে 18ই ডিসেম্বর 18/12/2025 লিখবেন, আর নিচেই লিখবেন 1-2 মানে 1 ফেব্রুয়ারি 1-2-610 মাইনাস করবেন, কতদিন আগে কোরআনে এসে পেয়ে যাবেন। আমি একদম ইংরেজি সাল তারিখ বার বলে দিলাম। এই কোরআন হলো 30 পারা, এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ কোরআন কবে এলো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন আমি নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হলে ঠিকই, কে তোমাকে পৃথিবীতে আনলো? কোরআন বলছে তোরা আমাকে প্রশ্ন করছিস, আমি কোরআনই উত্তর দিচ্ছি। নাজালা বিগির রুহুল আমিন, আমাকে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছে। আবার যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো, তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বইটই? কোরআন বলছে ফালতু কথা বলবি না, আমি কোথা থেকে নাজিল হয়েছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করো কোরআন তুমি রমজান মাসে নাজিল হলে কবে হলে? 30 দিনে তো মাস। কোরআন বলছে শুনবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। তাহলে আল্লাহর তরফ থেকে এলো, জিবরাইল নিয়ে আসলো, লাইলাতুল কদরের রাতে এলো। এখন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। এখন তো তৎকালীন যুগে না মুহাম্মদ নামটা প্রচুর ছিল, প্রচুর। কেন তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে যে আখিরি জামানায় একটা নবী হবে, তার নাম হবে মুহাম্মদ। সেই জন্যে আরবের মানুষেরা করতো কি, ছেলে হলে যাতে আমার ছেলে নবী হয়, সেই জন্য তারা করতো কি মুহাম্মদ নাম রাখতো। তো মুহাম্মদ তখন অনেক। প্রশ্ন করুন, আচ্ছা মুহাম্মদ কোন মুহাম্মদ? কোরআন বলছে যাই তাই মুহাম্মদ নয়। কোন মুহাম্মদ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূল, ওই মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আচ্ছা মুহাম্মদ কি কারোর বাপ মা? বলছে না। তবে কে মুহাম্মদ? কে মুহাম্মদ? প্রশ্ন করুন, কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। মুহাম্মদ, আল্লাহ কোরআন বলছে মুহাম্মাদের পরিচয় নেবে, নিয়ে নাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আজকের পারা নাম্বার পৃষ্ঠা লাইনগুলো বলছি না, একটু ধীরে ধীরে বলছি, তো এই জন্য ওগুলো বললে মানুষের স্পিরিটে বলা হয়ে যায় আর মাথা থেকে অনেকটা সরেও যায়, এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছে, অসুবিধা হচ্ছে বাবা। মুহাম্মদ হলো কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওরে মুহাম্মদ কারোর বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী।